আমি ঠিক আইডিতে এসএমএস করেছি। আমাদের তো কোনো আইডি নেই, আপনি আইডিতে এসএমএস করবেন কেন? এটা তো আমাদের পেজ। হোরে আল্লাহ রে, উনি কি লিখছে শুনেন একটু। আমি ঠিক আইডিতে এসএমএস করেছি, আমার কাছে সব প্রমাণ আছে। প্রমাণ নেই, আপনি একটু মামলা করেন না প্লিজ। আপনার কাছে যে প্রমাণগুলো আছে আপনি সে প্রমাণগুলো নিয়ে মামলা করেন। আবার লিখছে টাকা আপনারা নিয়েছেন। উনি যদি টাকা না নিয়ে থাকে, লাইভে ওনার ছেলের মাথায় হাত রেখে শপথ করতে বলেন, তারপর বিশ্বাস করবো উনি টাকা নেয়নি। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আপনার ওই 2 টাকার জন্য আমি আমার ছেলের মাথায় হাত রেখে আমি শপথ করব? আপনাকে আমার দেখাইতে হবে? আমি বলছি আমরা কোনো বিকাশ নেই না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমাদের পেজে ওটা লেখা আছে। আপনার কাছে যে প্রমাণগুলো আছে আপনি ওটা দিয়ে মামলা করেন, প্লিজ মামলা করেন। আপনি যে নিজে একটা অশিক্ষিত, আই এম সরি টু সে, আপনি নিজে যে একটা অশিক্ষিত সেটার প্রমাণ আপনার কথায় বোঝা যাচ্ছে। আপনি, আমাদের কোনো আইডি নাই। ওকে ডিয়ার, আপনার সাথে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছিলাম, বাট আপনি ভালোভাবে বুঝতেছেন না। আমাদের কোনো আইডি নাই। সানবিজ বাই তনি নামে আমাদের কোনো আইডি নাই। সানবিজ বাই তনি নামে এটা আমাদের পেজ। পেজ এক জিনিস আর আইডি এক জিনিস। ইউ আন্ডারস্ট্যান্ড? এটা হচ্ছে পেজ, আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি একমাত্র পেজ। আচ্ছা আপা, আপনার আরেকটু বোঝানোর জন্য আপনার একটা জিনিস শিখাই দেই। এই যে আপনি এখান থেকে আমার লাইভটা দেখতেছেন না, হ্যাঁ, আপনি একটু প্রমাণটা, আপনার কত বড় সাহস, আপনার 2 টাকার জন্য আপনি বলেন আমি আমার ছেলের মাথায় রেখে শপথ করে বলবো যে আমরা আপনার বিকাশ নিয়েছি কি নিয়ে নেই। তো আপনি যে বিকাশটা করছেন আপনার কাছে তো প্রমাণ আছে, আপনি প্লিজ একটু মামলা করেন। ওই নাম্বারটা, যেই নাম্বারে বিকাশ করছেন ওই নাম্বারটা নিয়ে মামলা করেন। আর আপা, আপনি যে আমাদের পেজে বিকাশটা করেন নাই, সেটা আপনি কিভাবে চেক করবেন এটা আমি একটু আপনাকে কাইন্ডলি শিখাই দিচ্ছি, ওকে? মানে এই ধরনের ছাগলামি কমেন্ট দেখলে খুবই মেজাজ খারাপ লাগে। সো এই যে এখানে আপনি আমার লাইভটা দেখতেছেন না, এই যে এখানে আপনি আমার লাইভটা দেখতেছেন না, এই যে এটা আমাদের পেজ। এই আমাদের পেজ থেকে এখন লাইভ হচ্ছে সানবিজ বাই তনি, আমাদের একমাত্র পেজ। আপা এখানে ক্লিক করবেন, হ্যাঁ, এই যে লাইভটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আমাদের পেজে চলে গেলেন। হ্যাঁ, এখানে কি লেখা আছে আপা? আমরা অগ্রিম কোনো বিকাশ নেই না, আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপা। এখানে 2.2 মিলিয়ন ফলোয়ার, ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে 22 লাখ মানুষ আমাদেরকে ফলো করে। আচ্ছা, এখানে দেখেন মেসেজের অপশন আছে, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেখেন তো আপনি এখানে কোনো টাকা বিকাশ করছেন কিনা, এখান থেকে আপনার কাছে কেউ টাকা চাইছে কিনা, এখানে আপনার সাথে কোনো কনভারসেশন হয়েছে কিনা। আমার ছেলের মাথায় হাত দিয়ে আপনারা আমার বিশ্বাস করাইতে হবে যে আমরা আপনার কাছ থেকে বিকাশ নিই। আমরা আপনার কাছ থেকে কেন, আমরা কারো কাছ থেকে বিকাশ নিই না। বুঝতে পারছেন? আমরা কারো কাছ থেকেই বিকাশ নিই না। মানে আননেসেসারি কথা শুনলে খুবই মেজাজ খারাপ হয় আমার। ওনাকে বিশ্বাস করাইতে হবে আমার ছেলের মাথায় হাত দিয়ে। মানে আপনি হচ্ছে যে মানে খেদে কাজ পায় না তো তাই ভাগ্য করে উচিত শিক্ষা দিলেন। মানে সে নিজে মানে বোকামি করে সে যায় হয়েছে যায় বা ফেক পেজে ফেক আইডিতে যায় সে বিকাশ করে ধরা খাইছে। এখন সে আইসা বলতেছে আমি নাকি আমার ছেলের মাথায় হাত দিয়ে বিশ্বাস করাইতাম, আমরা বিকাশ নিই। আপনার কাছে তো আপনি যে নাম্বারে বিকাশ করছেন সেই প্রমাণ তো আপনার কাছে আছে। আপনি থানায় যান, ওই নাম্বারটা দিয়ে মামলা করেন। পুলিশ যায় ওই নাম্বারটা দিয়ে খুঁজে বের করে নিয়ে এসো কারে বিকাশ করছেন আপনি। আমরা কোনো বিকাশ নেই না, বুঝেন? কোনো বিকাশ নেই না, কোথাও বিকাশ নেই না। পুরা বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া কোথাও বিকাশ নেই না। বিউটি আক্তার আপু, আপনার কমপ্লেনটা আমি নিয়েছি, এখনই দেখতেছি, ওকে? অ্যাটলিস্ট বিকাশ নিয়ে আমরা কোনো কমপ্লেন নিব না, কারণ আমরা কোনো বিকাশ নিই না। অ্যান্ড আপা আপনাকে আরেকটা জিনিস দেখাই দেই। আমাদের প্রত্যেকটা লাইভে, হ্যাঁ, আর আমরা এই সংক্রান্ত বিকাশ সংক্রান্ত আমরা হচ্ছে অনেকগুলো পোস্ট করেছি, হ্যাঁ। লুক, আমাদের পেজে এখানে কি লেখা আছে প্রোফাইল পিকচারের আগে? আমরা কোনো বিকাশ নেই না। আমরা কি করি না? কোনো বিকাশ নেই না। সো আপনি যদি বোকামি করে কোথাও যায় বিকাশ করে ধরা খান, তারপর আইসা বলবেন আমার ছেলের মাথায় আমি হাত রেখে বলবো যে আমরা টাকা নেই নাই। মানে আপনার মাথা ঠিক আছে? আপনার সাথে আমি যে ব্যবহারটা করছি এটা আপনি ডিজার্ভ করছেন, বিকজ আপনাকে আমি বারবার বলতেছি আমরা কোনো বিকাশ নিই না। আপনার কি কোনো সেন্স কাজ করেন? আমরা যদি বিকাশ নিতাম, আমাদের কি কোনো ঠিকানা নাই? মানুষ এসে আমাদের ঠিকানায় আসতো না? আমরা তো কোনো বিকাশ নেই। আমরা যদি বিকাশ নিয়ে মানুষের টাকা মেরে দিতাম, তাহলে কি আমরা শোরুম নিয়ে ব্যবসা করতে পারতাম? মানুষ তো আমাদের শোরুমে এসে হামলা করতো।
আমরা কোনো বিকাশ নেই না, কোনো বিকাশ নেই না। আর ফেসবুকের যে মালিক মার্ক জুকারবার্গ, সে আমার বয়ফ্রেন্ডও লাগে না, সে আমার জামাইও লাগে না যে সে আমি তারে বলবো যে ফেক আইডি গুলো বন্ধ করে দেন, আর সে ফেক আইডি গুলো বন্ধ করে দিবে। ওকে, তো ফেসবুকে অসংখ্য ফেক আইডি ফেক পেজ থাকতেই পারে, যেখানে আমরা বলতেছি আমরা কোনো বিকাশ নেই না, আপনি সেখানে বোকার মতো বিকাশ করে দিবেন, তারপরে এসে আমাদেরকে দোষাবেন। তারপরে আমি আপনাকে প্রথমে সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝায় বলছি যে আপু আপনি ফেক আইডি ফেক পেজে বিকাশ করছেন, আমরা কোনো বিকাশ নেই নাই, আমরা সবসময় এটা বলে দিই এটা হচ্ছে আমাদের পেজ, আমরা কোনো বিকাশ নেই নাই। তারপরে আপনি বলতেছেন না আমরাই বিকাশ নিছি, আমার ছেলের মাথায় হাত দিয়ে আপনার আমার এটা বিশ্বাস করানো লাগবে। ওরে আল্লাহ, আমার এত ঠেকা পড়ছে আপনার বিশ্বাস করানোর। এক কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায়, বিকাশ নেই না, বিকাশ নেই না, বিকাশ নেই না, বিকাশ নেই, বিকাশ নেই। আপনাকে প্রথমে আমি সুন্দর মতো বুঝাই বলছি, না আপনি বলতেছেন আমরাই বিকাশ নিছি, আমরাই বিকাশ নিছি। ঠিক আছে, আপনি যে মামলা করেন যে নাম্বারটাতে বিকাশ করছেন সে নাম্বার দিয়ে। আমি বুঝি না, সবসময় বলা হয় সানবিজ ভাই তুমি কোনো বিকাশ নেন, তারপরেও মূর্খ মহিলা একটা নাবালক বাচ্চার মাথায় হাত দিয়ে কোসম খেতে বলে, আপনাকে আমি ধিক্কার জানাই। ফরিদা বেগম, কি বলবো বলেন, মানে বুঝে না, আমি এত বার করে বলতেছি তারপর হচ্ছে যে বুঝে না। এরকম অনেক আছে আপু, মানে আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জ্বালায় ফেলায়, হ্যাঁ বিকাশ করছি বিকাশ করছি বিকাশ করছি। মনিরা পারভিন ময়না, আমার পরা শাড়িটা আছে, অ্যাভেলেবেল আছে, আপনি অর্ডার করতে পারেন। আপনি যে শাড়িটা চাইছেন ওই শাড়িটা হচ্ছে যে অর্ডার করতে পারবেন। উনি যে তানা বানা শাড়িটা চাইছে ওটা স্টকে আছে, ওই শাড়িটা দেখে ওনাকে দাও। আবার বলতেছে আল্লাহ আমার বিচার করবে, হ্যান করবে, ত্যান করবে। ঠিক আছে বোন, আপনি যে নাম্বারে বিকাশ করছেন ওই নাম্বারটা দিয়ে যা মামলা করেন প্লিজ। আমরা আঞ্জুমান বিন আমির, পিচ্ছি বাচ্চাটাকে চালো না আপু, ওই যে আমার ছেলেকে আমার সাথে দেখছে, এটাই আমার আমার যে মেজাজটা খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে জানেন, এটার জন্য খারাপ হয়েছে। আমার ছেলেটাকে আমার সাথে দেখছে, বাস আমার ছেলের দিকে চোখ চলে গেল, মানে আমার ছেলের দিকে চোখটা লাগাই দিল। কেন ভাই, আপনি কি আর মানে প্রমাণের জন্য অন্য কিছু আপনি আমাকে ভালোভাবে বলতে পারলেন না? আপনারা প্রমাণ করার জন্য আমার ছেলের মাথায় হাত রাখতে হবে, মানে আমার ছেলেটারে যে সাথে দেখলো আমার ছেলেটারে চোখটা লাগাই দিল। মানে যেই আমার ছেলেটার সাথে দেখলো আমার ছেলের চোখটা লাগাই দিল, কেন, কারণটা কি? সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। খেয়ে দিয়ে কাজ নেই, শুধু বাচ্চাদেরকে নিয়ে টানাটানি করে এর মধ্যে শুক্লা ঘোষ। এটাই তো আমার মেজাজটা যা চড়ছে কেন আমার, এটার জন্যই তো চড়ছে। মানে আমি ওনাকে সুন্দরভাবে ভালোভাবে বুঝাই বললাম যে আমরা কোনো বিকাশ নেই, বিকাশ নেই। ঠুস করে যে দেখছে আমার ছেলেটা আমার পিছন পিছন দৌড়াদৌড়ি করতেছে, এমনি আমার ছেলেটার টান দিয়ে নিয়ে আসলো। মানে কিসের মধ্যে কি বলেন, মানে বাচ্চা কাচ্চা নিয়ে এসব কিন্তু একদম ভালো লাগে না। এমনি আমার হাজবেন্ড এত অসুস্থ কোমাতে আছে, তার মধ্যে আবার আমার ছেলের নিয়ে টান দেয়, বলে আমার ছেলের মাথায় হাত রাখতে, মানে খুবই বিরক্ত লাগে এগুলো। কলকাতা থেকে দেখছি দিবাই, তোমার আপনার হাজবেন্ড কেমন আছে এখন? শিল্পী চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আমার হাজবেন্ড আগের মতোই আছে, মানে এখনো কোমাতেই আছে, এখনো জ্ঞান ফিরে নাই, দোয়া করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সো এই শোরুম থেকে আবার কবে লাইভ আসবো জানি না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া।